আজকের পর্বে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। আর এই সবজিটা খেতে আমার এত বেশি ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কড়াইতে তেল দিয়েছি, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে, পেঁয়াজ মরিচ কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে বেছে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী খেতে কিন্তু সেই মজা। এখন চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কচুরমুখীগুলো। এগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। কচুরমুখীটা যখন সেদ্ধ করবেন একটু হলুদ দিয়ে সেদ্ধ করবেন, এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর আমি কচুরমুখীটাকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা কুচি দেইনি, যেহেতু জিরাটা ব্যবহার করেছি তাই। আর আমার কাছে কচুরমুখী আর চিংড়ি মাছ দিয়ে জিরাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।